চারটে করে বক্স রয়েছে। তো এটা কিন্তু সেট করে নিতে হবে। আর কারা আসবে শহর থেকে আমাদের এই গ্রামের বাড়িতে? আমরা তো গ্রামের বাড়িতে থাকি, আর বাড়িঘর আমাদের সেরকম না, যার জন্য কিন্তু একটু ইতস্তত লাগেই যে তারা এইভাবে থাকে বা এতটা ভালোভাবে থাকে, এখানে আমরা কোথায় থাকতে দেব, এই সব ব্যাপার। তো যাই হোক, আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি, তো এটা 20-25 বছরের পুরনো ছিল, তো বর্তমানে ভেঙে আর করা যাবে না, তো একটু রিপেয়ারিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক দিন থেকেই। তো লোকজন আসবে জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু শেষ করা হলো। আর কাজ হলেই তখন মনে হয় যে আর একটু ভালো করি বা আরও কিছু জিনিস আনি যাতে আরও ভালো লাগে, এইরকম একটা ব্যাপার। তো বাড়িতে আজকে দেখো ঢুকছে, এটা একটা ডাইনিং টেবিলের ফ্রেম। তো ডাইনিং টেবিল আগেই ছিল, কিন্তু একটা গ্লাসের টেবিল আনা হলো। তো এটা রান্নাঘরেই বসবে আমার। তো লোকজন আসার তাগিদেই কিন্তু একটু ঝটাপট করে কাজগুলোও সেরে ফেলা হলো, অনেক জিনিসপত্রও আনা হলো। তো সেগুলোই শেয়ার করব তোমাদের সামনে আজকে এই ভিডিওতে। পুরো ভিডিওতেই কিন্তু শেয়ার করব আমি যে কি কি জিনিস কিনলাম। এখনও আমার মানে সম্পূর্ণ কমপ্লিট হয়নি, যাই হোক কিনছি অল্প অল্প করে। তো কে আসবে সেটা এই ভিডিওতে আমি বলবো না, আস্তে আস্তে কিন্তু অবশ্যই বলবো। আর আমার যারা বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই তাদেরও চেনো। তো যাই হোক, সেটা একটু সিক্রেট থাক, পরে প্রকাশ অবশ্যই করব। আর তাদের আসার দিনও কিন্তু এগিয়ে আসছে, আরও কিছু জিনিসপত্র নেওয়ার বাকি আছে আমার। তো আজকে যেটুকু পারলাম সেভাবে কিন্তু ভিডিওটা দিলাম তোমাদের সামনে। আর আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ডাইনিং টেবিল আনার পরে ভিডিও করা হয়নি। বাড়িঘরে কি কি কাজ করেছি এবং কি কি জিনিসপত্র ঘরে এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখনও কিছু জিনিস আনা আমার বাকি আছে। তো প্রথমে কিন্তু আমাদের ওয়াশরুমটা আমরা ঠিক করে নিয়েছিলাম টাইলস বসিয়ে। তো যেগুলো জিনিস বসানো বাকি ছিল, তো গিজার সেটিং থেকে পাইপ সেটিং থেকে সম্পূর্ণ সেটিং কিন্তু আস্তে আস্তে আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। আলো টালো বসে গেছে ফাইনালি। এখন কিন্তু ওয়াশরুম আমাদের রেডি হয়ে গেছে। আর এটাও তোমরা কমেন্ট করে বলবে যে ওয়াশরুমটা দেখতে কেমন হয়েছে। আর আমি করে নিয়েছিলাম কিছু রঙের কাজগুলো কিন্তু আমি করেছি। ওয়ালের কিছু রং, কাঠের দরজার, একটা ড্রেসিং টেবিল কালার করেছি, এগুলো তো আমি করেছি। এর আগেও একটা ভিডিও দিয়েছি তোমাদের সাথে, তো তোমরা দেখেছো। তো আরও কিছু রং কিন্তু আমার করা বাকি ছিল, মানে এখন রিসেন্ট করেছি আমি আরও 2টো দরজার রং, কারণ আমার ঘরে 3টে দরজা। এবার এই দরজাগুলো একটা কালার করা হয়েছিল আর করা হয়নি। তো এই দরজাগুলোও কিন্তু আমি আস্তে আস্তে কালার করে নিয়েছি, কারণ কালার করে নিলে দরজাগুলো আরেকটু টেকসই হবে যেহেতু পুরনো। রান্নাঘর সাজাতে আমার কিন্তু বরাবরই ভালো লাগে। অফার পেয়ে গেলাম, কম্বো অফার, আর কে ছাড়ে বলো। সুন্দর প্যাকেজ করে এসেছে কিন্তু, চলো দেখি কি আছে এর মধ্যে। এটা হচ্ছে ড্রাই ফ্রুটের একটা জার। তো তুমি চাইলে অনেক কিছুই কিন্তু এখানে রাখতে পারো, একসাথে অনেক কিছুই কিন্তু হাতের নাগালে পেয়ে যাব। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম 130 টাকায়। 2টো জার পেয়েছি আমি, যার মধ্যে 4টে করে বক্স রয়েছে। তো এটা কিন্তু সেট করে নিতে হবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো হচ্ছে ওয়াল ক্লিপ, মানে ওয়াল ফুটো না করেই কিন্তু এগুলোর দ্বারা আমরা যে কোনো কিছু সেট করে নিয়ে ওয়ালে সাজাতে পারি। তো ওয়াল ক্লিপগুলো আমি একবারে 20 পিস কিনে এনেছিলাম। আর এসেছে দেখো এখানে কিচেন টাওয়াল। আর টাওয়ালে হাত মোছার জন্য যে মানে টাওয়ালগুলো, তো বেসিনের পাশে থাকবে এই টাওয়ালগুলো, এগুলো কিন্তু একটা করে হ্যাং করা আছে, মানে আমি ক্লিপের সাহায্যে এটা ঝুলিয়ে রাখতে পারবো, এটা সুবিধা, যার জন্য কিন্তু অনলাইন থেকে নেওয়া। তো যাই হোক, মোটামুটি একটা কোয়ালিটি এসেছে, আর অল্প দামে আর কি হবে বলো এর থেকে ভালো। তো টাওয়ালগুলো আমি বেসিনের পাশে লাগাবো। তো চলো এই ক্লিপ দিয়ে কিন্তু আমি টাওয়ালগুলোকে ওখানে সেট করে দেবো, এবং ক্লিপটাও আজকে প্রথম লাগাবো, দেখবো যে কতটা সেট হয়।
এখন কিন্তু টেকনিক্যাল যুগে অনেক নতুন নতুন জিনিসপত্র বেরিয়ে গেছে। আমার বেসিনের পাশে একটা র্যাক কিন্তু আমার অলরেডি আছে। তো যাই হোক, তো আমি এখানে এই ওয়ালের সাথে এই ক্লিপটিকে সেট করে নেব আঠাটা উঠিয়েই, আর তারপরে কিন্তু টাওয়ালটা আমি এখানে হ্যাং করে দেব। তো চলো দেখা যাক দেখতে কতটা ভালো লাগছে। এর পেছনে কিন্তু দেখো এটা একটা আঠার মতো থাকে। এই আঠাটা যদি উঠিয়ে দাও তাহলে এটা দেওয়ালের মধ্যে এমনভাবে চিপকে ধরবে যে কিছুতেই উঠবে না। তো চলো দেখো হ্যান্ড টাওয়ালগুলো কেমন লাগে। যে এখানে কিন্তু আমি ক্লিপের দ্বারা এখানে আমি এই হ্যান্ড টাওয়ালগুলোকে বেসিনের পাশে রাখবো। তাতে কিন্তু হাত ধুয়ে চট করে হাত মোছার জন্য একটা ভীষণ সুবিধা। তো অবশ্যই যারা রান্নাঘরের দায়িত্বে থাকো কমেন্ট করে বলে দাও ঝটাপট কেমন হয়েছে। আর এখানে দেখো আমি ফ্লোর ম্যাটগুলো নিয়ে এসেছি, এগুলো তো আগেই দেখেছো যে ফ্লোর ম্যাটগুলো নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে কিছু জিনিস, তো এখানে কি আছে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে খুলে। তো আমার বাড়িতে যে আসবে সে যদি রান্নাঘরে আসে তারা কিন্তু বটি ব্যবহার করতে পারে না। তো যার জন্য এই চপারগুলো, আমার চাকু আগেও ছিল, এর আগেও আনা, তো যাই হোক ওই জন্য আমি চপারগুলোকে অর্ডার দিয়েছি। তো চপার কেচি এগুলো একসাথে কিন্তু 6টা সেট আমার এসছে। আর এখানে দেখো কি আছে, তো চলো এটা খুলে নেই। বাথরুম তো তৈরি হয়ে গেছে কয়েকদিন আগেই, যেটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখানে বাথরুমের একটা কিন্তু র্যাক আছে। এখন যে কর্নার র্যাকগুলো উঠেছে নতুন, মানে বেশ ভালো লাগে দেখতে। এতে তোমার টাইলস ফুটো করারও কোনো ব্যাপার থাকে না। চলো এটার সাথে কি কি দিয়েছে কেমন হয়েছে শেয়ার করব। তোমাদেরও কিন্তু কাজে লাগতে পারে যারা সেট করতে চাও। সবাই জানো, তাও আমি দেখালাম যে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, জিনিসটা কতটা ভালো কতটা হার্ডি। এতে কিন্তু তোমরাও এই জিনিসগুলো নিয়ে অল্প খরচে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো। তো চলো এটা একটা কর্নার র্যাক, আর এর সাথে কিন্তু এই যে র্যাকে সেট করা আঠাগুলো দিয়ে দিয়েছে। এটা জাস্ট পেছনের সিলটা খুললে বসিয়ে দিলেই কিন্তু সুন্দর কর্নারে বসে যাবে, আর জায়গাও কিন্তু অনেক অনেক কম লাগবে। চলো শেয়ার করব আরও একটা জিনিস। তো দেখো এটা এসেছে, এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস সববার, কারণ আমরা মহিলারা রান্নাঘরে কাজ করি, সকালে বরের অফিস যাওয়া, মেয়ে স্কুল, এই দুটো কিন্তু আমরা সময়ের সাথে মোবাইল চেক করারও সময় পাই না যে কটা বাজে। যার জন্য চোখের সামনে যদি একটা ঘড়ি হয় তাহলে কিন্তু বেশ সুন্দর হয়, যার জন্য এই ঘড়িটা আমি রান্নাঘরে লাগাবো। তো দেখো এই ঘড়িটা নিয়ে এসছে, ঘড়ির সাথে কি আছে দেখো, ঘড়ির সাথে আছে কিন্তু গজানন, গণেশের মূর্তির সাথে ঘড়ি, অর্থাৎ ভগবানের দর্শন আর সময়ের দর্শন একসাথে হয়ে যেতে পারে। দরজা খুললেই আমি গণেশ ঠাকুরকে দেখতে পাবো। আর এটা আমার বেশ পছন্দ হয়েছে, খুব অল্প দামে। আমি এটা কিন্তু মিশো থেকে নিয়ে নিয়েছি। আমি 90% শপিং কিন্তু মিশো থেকেই করে থাকি। তো চলো ক্লকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই ক্লকটি। তো চলো কিচেনে গিয়ে ক্লকটি টানিয়ে নিই। তো চলো আমি আবার এই ক্লিপগুলো কিন্তু নিয়ে নিলাম, আর এটা আমার ঘরের পূর্ব দিকের ওয়াল, দরজা খুললে এটা দেখা যাবে। রান্নাঘরে ঢোকার আগে এরকম পজিশনে আমি টানাবো, কারণ দরজা খুলে ভগবানের চোখ পড়লে বেশ ভালোই হয় দিনটার শুরু। ঘুম থেকে উঠেই তো রান্নাঘরেই চলে আসি। তো যাই হোক, এই যে এখানে ঘড়িটা আমি সেট করে দিলাম। এবার মেয়ের সময় দেখতে আমার অসুবিধা হবে না, কটা বাজে কখন গাড়ি আসবে এরকম একটা ব্যাপার থাকে, যার জন্য দেখলাম যে ঘড়িটা কিন্তু ভীষণই আমার প্রয়োজন, যে ঘড়িতে সময় দেখার জন্য। চলো আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। তো আমি সবজি রাখার জন্য এই ভেজিটেবল র্যাকটা নিয়েছিলাম। এগুলো কিন্তু এখন নতুন উঠেছে, আমার খুব পছন্দ ছিল। আমি অনলাইন থেকে এটা নেইনি, এটা আমি মার্কেট থেকেই দোকান থেকে কিনে নিয়ে এসেছি। বেশ হার্ডি জিনিসটা,
আর অনেক সবজিও কিন্তু ধরে যাবে, কিন্তু এর মধ্যে কিছু কাগজ টাগজ পেতে নিতে হবে, নাহলে আলু বা ছোট সাইজের পেঁয়াজ টিয়াজ থাকলে পড়ে যাবে। আর এটা কিন্তু ট্রলি, মানে নিচে চাকা লাগানো আছে, এটাকে আমি যে কোনো জায়গায় নেওয়া যাওয়া করতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর ঘর সাজানোর জিনিসপত্র কেমন লাগলো সবটা কমেন্ট করে বলো। আর কারা আসছে অবশ্যই আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।